আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আপনারা ঘুমাইতেছেন? জোরে বলেন। জানাবি উত্তর দেন, আবারকে সালাম দিচ্ছি, দূর উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في قرآنه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر فقد قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر
وتمم علينا بالخير আল্লাহ পাকের নিকট লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই মহতী জলসার মধ্যে এসে বসে কথা শোনা এবং বলার মতন তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের নিকট মন উজাড় করে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন এবং আপনারা মনে মনে দোয়া করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, যে নামাজ আদায় করবে, যে নামাজ পড়বে, সে সমস্ত ফাহেশা মন্দ কাজ থেকে বিরত থাকবে। ঠিক না? আল্লাহ তাআলা নিকট সবচাইতে প্রিয় আমল কোনটি? কথা বলেন, কোনটি? নামাজ। কোনটি? জোরে বলেন, কি? আল্লাহ তাআলা নিকট সবচাইতে প্রিয় ইবাদতের মধ্যে সবচাইতে প্রিয় ইবাদত কি? নামাজ। যারাই আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করেছেন, যারাই আল্লাহ তাআলার প্রিয় হয়েছেন, প্রত্যেকে নামাজের মাধ্যমে কি হয়েছে? প্রিয় হয়েছে। আমাদের নবীকে এই নামাজ কখন দিয়েছেন তোহফা হিসেবে, উপঢৌকন হিসাবে? বলতে পারেন? মেরাজের রাত্রিতে। কথা বলেন, কখন? আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ তাআলার সান্নিধ্যতা হাসিলের জন্য মেরাজ করেছিলেন, আল্লাহ তাআলা আহ্বান করেছিলেন, রব্বুল আলামিন তার বন্ধুকে প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। বিশ্বনবী যখন 50 ওয়াক্ত নামাজ তার বন্ধু থেকে নিয়ে আকাশ থেকে যখন নেমে আসছিলেন, তখন হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, বিশ্বনবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, আপনার উম্মত হলো দুর্বল, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আবার বিশ্বনবী আল্লাহ তাআলার নিকট গেলেন, গিয়ে বললেন, ওগো আল্লাহ, আমার উম্মতেরা হলো দুর্বল, তাদেরকে আরো নামাজ কমাইয়া দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাইয়া দিলেন। এরকম করে বারবার যে আল্লাহ তাআলার নিকট থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। কয় ওয়াক্ত নামাজ? যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় এমনও মুসলমান আছে যে নামাজ কয় ওয়াক্ত সেটাই বলতে পারে। আছে কি আছে না? একটি ছোট ঘটনা মনে পড়েছে। আমি শুনেছিলাম এক মেয়েকে দেখার জন্য বরের বাড়ি থেকে অনেক মহিলা আসছে এবং পুরুষও আসছে। তো বরের বাড়ি থেকে যখন মহিলারা আসে, তখন ওই মেয়েকে জিজ্ঞাসা করেছিল, মা বলো তো নামাজ কয় ওয়াক্ত? সেই মেয়ে চুপ করে বসে আছে, বলতে পারে না। কিন্তু মেয়ের পাশে একজন তার দাদি ছিল, বৃদ্ধ মহিলা দাদি ছিল। সে কি করতেছে? হাত লড়াইতেছে বারবার। 3 বার হাত লড়াইছে। কয়বার? মেয়ে তো মনে করছে 3 বার যেহেতু হাত লড়াইছে, প্রত্যেকটি হাতের মধ্যে আঙ্গুল কয়টা আছে? একটা হাতের মধ্যে 5টি। 3 বার যেহেতু হয়েছে, তাহলে নামাজ কয় ওয়াক্ত? 15 ওয়াক্ত। কি বলছে? 15। নামাজ কি 15 ওয়াক্ত? এরকম মডেল মেয়ে আছে কি আছে না? যে নামাজ কয় ওয়াক্ত সে বলতে পারে না,
কখন কোন নামাজের সময় হয় সেটা বলতে পারে না, ফজরের নামাজ কয় রাকাত বলতে পারে না, ফজরের সুন্নাত কয় রাকাত বলতে পারে না, ফজরের ফরজ নামাজ কয় রাকাত বলতে পারে না, জোহরের মধ্যে কয় রাকাত সুন্নত আছে বলতে পারে না, জোহরের মধ্যে কয় রাকাত ফরজ আছে বলতে পারে না, আসরের মধ্যে কয় রাকাত সুন্নত আছে কয় রাকাত ফরজ আছে বলতে পারে না, মাগরিবের মধ্যে কয় রাকাত সুন্নত কয় রাকাত ফরজ আছে বলতে পারে না, ইশার নামাজের মধ্যে কয় রাকাত ফরজ আর কয় রাকাত সুন্নত আছে এই কথা বলতে পারে না। এমন মেয়ে আছে কি আছে না? আপনাদের এখানে আছে? আমাদের বাংলাদেশে এরকম মেয়ে আছে? আছে, যা নামাজ সম্পর্কে গাফের। বরঞ্চ কাফের এবং মুমিনের মধ্যে এই পার্থক্য কে করে? নামাজ। কে করে? নামাজ। কথা বলেন ঠিক না বেঠে? মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য কি? এক নম্বরে কি? নামাজ। আল্লাহু আকবার। আগেরকার নবীদের মধ্যে ছিল, যারা আগেরকার নবী ছিল তাদের জন্য ফরজ ছিল তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ কখন পড়ে? রাত্রের গভীরে। যারাই আল্লাহ তাআলার সান্নিধ্যতা নৈকট্যতা হাসিল করেছে, যারাই আল্লাহ তাআলার প্রিয় হয়েছেন, যারাই আল্লাহ তাআলার বন্ধু বাবলি হয়েছেন, প্রত্যেকে শেষ রাতের তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার ওলি হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আজকে দেখা যায় ফজর নামাজের আযান হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ হলো ভালো। এই শব্দটা কানের মধ্যে পৌঁছে, কিন্তু বান্দা কম্বল নিয়া আবার মুড়ি দিয়া শুয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠে? যদিও নামাজ পড়ে জামাতের সাথে পড়ে না। কথা বলেন ঠিক না বেঠে? নামাজ পড়তে হলে জামাতের সাথে পড়বো নাকি একাচিত্রে পড়বো? বিশ্বনবীর এক অন্ধ সাহাবী ছিলাম আব্দুল, তো নামাজ পড়তে হবে কিরকম করে? জামাতের সাথে। কিসের সাথে? বিশ্বনবীর এক সাহাবী ছিল অন্ধ, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাখতুম। সে অন্ধ ছিল, চোখে কিছুই দেখতো না। রাস্তা দিয়ে যখন বাহির হয়েছে, বিশ্বনবীর সাথে সাক্ষাৎ হলো। বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চোখের দ্বারাতে কোনো কিছুই দেখতে পারি না, আমার জন্য কি রুখসত আছে কিনা, সুযোগ আছে কিনা বাড়িতে নামাজ পড়ার জন্য? বিশ্বনবী বললেন, ঠিক আছে, তোমার জন্য রুখসত আছে, তোমার জন্য সুযোগ আছে, তুমি বাড়িতে নামাজ আদায় করতে পারো। আব্দুল্লাহ ইবনে মাখতুম যখন বাড়ি থেকে রওনা করলেন, বিশ্বনবী তাকে আহ্বান করলেন, আব্বাটাকে ডাক দিলেন, ও আমার অন্ধ সাহাবী, এইদিকে আসো। আব্দুল্লাহ ইবনে মাখতুম বিশ্বনবী ডাকে আহ্বান সাড়া দিলেন। সাড়া দেওয়ার পরে বিশ্বনবী বললেন, ওগো আমার অন্ধ সাহাবী, তোমার কানের দ্বারাতে মুয়াজ্জিনের আযান শুনতে পাও কিনা? অন্ধ সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার কানের দ্বারাতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। বিশ্বনবী বলেন, তাহলে তোমার জন্য বাড়িতে নামাজ পড়া তোমার জন্য রুখসত নাই, সুযোগ নাই। সুযোগ আছে? বিশ্বনবী বলেন, আমার মনে চাই সমস্ত মানুষের বাড়িগুলা পরিষ্কার করে দেই, যারা মসজিদে আজান হয়েছে কিন্তু মসজিদে আছে জামাতের সাথে নামাজ আদায় করে নাই। তবে তিনটি কারণে আমি ওই বাড়ি ঘরগুলা পড়ি না। নাম্বার 1 হচ্ছে, ওই ঘরগুলোর মধ্যে ছোট ছোট বাচ্চারা রয়েছে এবং মহিলারা রয়েছে, অন্যথায় আমি ওদের বাড়ি ঘরগুলো আমি পরিষ্কার করে দেওয়ার মন চাই। কত ধমকির সুরে বলছে। কথা বলেন ঠিক না বেঠে? এই যে নামাজ পড়তে হবে জামাতের সাথে নাকি একাচিত্রে? জামাতের সাথে। আল্লাহ রাসূল যখন শেষ প্রান্তে উপনীত হয়ে গেলেন, শরীরের মধ্যে অনেক জ্বর এসেছে, অসুস্থ কাতর হয়ে ঘরের মধ্যে শুয়ে আছেন। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার জন্য আসছেন। বিশ্বনবীর অপেক্ষা করতে করতে সাহাবায়ে কেরাম মাগরিবের নামাজ আরম্ভ করে দিয়েছে। ওইদিকে আল্লাহর নবী
বিশ্বনবী দু জাহানের বাদশা সরওয়ার কায়নাত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলল, গো আয়েশা, আমার সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে আসছে নাকি আসে নাই? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে নামাজ পড়া আরম্ভ করে দিয়েছে। এই কথা শোনার পরে বিষ্ণু বলেন, গো আয়েশা, আমার মাথাটা একটু উত্তোলন করে ধরো, আমি আমার সাহাবায়ে কেরামদেরকে দেখতেছি। আম্মা জান আয়েশা বিষ্ণুর মাথাটাকে উত্তোলন করলেন, ধরলেন, জাগ্রত করলেন। উত্তোলন করার পরে বিশ্বনবী মসজিদের নববীর দিকে তাকানোর সাথে সাথে বিশ্বনবীর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি মোবারক গুলা ভিজে যায়। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ক্রন্দন করেন গো রাসূল? আম্মা জান আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, গো আয়েশা, আমি এই নামাজের জন্য উহুদের ময়দানে দাঁত তুমি শহীদ করেছি। এই নামাজের জন্য আমি অনেক কষ্ট ক্লেশ করে, গো আয়েশা, আজকে আমার এই সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতেছে। ও গো আয়েশা, আজকে আমি কোনো কষ্টের জন্য, কোনো ক্লেশের জন্য ক্রন্দন করি না আয়েশা। আমি যদি পৃথিবীর মধ্যেও না থাকি, আমার এই সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুম নামাজকে প্রতিষ্ঠিত করবে। এই বলে রাসূল অজস্র কান্না আরম্ভ করে দিলেন। আজকে আমাদের এমন হয়ে গেছে, নামাজ চলে যায় খেলাধুলার মধ্যে, কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ চলে যায় বেহেশা সময়ের মধ্যে, আমি মোবাইল টিপতে থাকি, আমাদের সময় অতিবাহিত হয়ে যায়, জামাত চলে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি কথা বলি, যারা নামাজ পড়ে না, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়েনি সে তো শয়তানের নারী, কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? নামাজকে বলো না মোর কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজবিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী এই কথাটাই বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নামাজের হিসাব নেবে। কিসের হিসাব নেবে বলেন? যে ব্যক্তির নামাজের হিসাব সুন্দর করে দিবে, তার কবরের সময়, তার কবরের কষ্টগুলো তার জন্য সহজ হয়ে যাবে, ফুলসিরাত তার জন্য সহজ হয়ে যাবে, কিয়ামতের সময়গুলো তার জন্য সহজ হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? আর যে ব্যক্তি নামাজ সম্পর্কে সে হিসাব দিতে পারবে না, কবরের মধ্যেও ধরা খাইয়া যাইবে, ফুলসিরাতের মধ্যেও ধরা খাইয়া যাইবে, আখিরাতের বিচারের দিনও ধরা খাইয়া যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর হুকুম ৫ ওয়াক্ত নামাজ আমরা যেন জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। কে কে রাজি আছেন হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।